আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাই। আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আপনারা আমার গত ব্লগে দেখতে পেয়েছেন যে আমরা একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম। বিয়ের দাওয়াত খেয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে এখন আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন। আমরা এখন ফেনী টাং রোড থেকে মহিফালের দিকে যাচ্ছি। আমরা যে কমিউনিটি সেন্টারে দাওয়াত খেয়েছি তা টাং রোডে ছিল, তো এখন আমরা ব্যাক করতেছি মহিফালের দিকে। ফেনী যখন এসেছি তখন ভাবলাম যে একটু ঘুরে টুরে যাই এখান থেকে, আর তো তেমন একটা বের হওয়া হবে না। এই তো ফাইনালি চলে আসলাম ফেনী ঢাকাইয়া মার্কেটে। এখানে আমি ফার্স্ট টাইম এসেছি যবে থেকে মেলাটি বসেছে, তো আমার আসার খুব ইচ্ছে ছিল কিন্তু আসতে পারি নাই। এখন ভাবলাম যে একটু দেখে যাই। তো ফেনী থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এখানে ঢাকাইয়া মার্কেটে কারা কারা এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও আসেননি তাদেরকে বলবো এখানে এসে একটু ঘুরে যান। এখানে হরেক রকমের জিনিসপত্র রয়েছে, একদম বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব ধরনের জিনিস এখানে পাওয়া যাবে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সকল ধরনের কসমেটিক্স প্রোডাক্টগুলো এখানে পাওয়া যাবে। খুবই স্বল্প দামে এগুলো আপনারা নিতে পারবেন। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই যে এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। বাচ্চাদের জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ব্যাগ, তারপর মাথার ক্লিপ, ব্যান্ড, গলার মালা সব কিছুই এখান থেকে খুব কম প্রাইসে আমার মনে হয় নিতে পারবেন। চুড়ি পছন্দ করে না এমন মেয়ে পাওয়াই যাবে না। এখানে খুব সুন্দর সুন্দর চুড়ির কালেকশন রয়েছে। বেশিরভাগই স্টোনের যে চুড়িগুলো হয় ওগুলো রয়েছে, মানে পাথরের চুড়ি। এছাড়া অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট, তারপর কাচের চুড়ি, আর রাফ ইউজের জন্য যারা চুড়ি খুঁজতেছেন এখান থেকে নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর চুড়ি এখানে পাওয়া যাবে রাফ ইউজের জন্য। তো আমরা একটু হাতে পরে পরে দেখতেছিলাম আসলে কোনটা সুন্দর লাগে। তো যেটা পরি সেটাই সুন্দর লাগে, আসলে বুঝতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা নিব। এই ধরনের স্টোনের চুড়িগুলো যে কোনো শাড়ি কিংবা যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায়। তো যেদিকে তাকায় শুধু বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পাই। এই যে এখানে খুব সুন্দর সুন্দর ওয়ালমেট রয়েছে, এগুলো খুব কম প্রাইসে পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ওয়ালমেট রয়েছে। যত কথাই বলি আমার মন কিন্তু এখানেই পড়ে আছে। আমার তো মনে চাই কিচেনের জন্য একদম সব কিছু নিয়ে চলে যাই, এত সুন্দর সুন্দর এখানে কালেকশন রয়েছে। তো আমি সব কিছু খুব ভালোভাবে দেখতেছিলাম আর দোকানদারকে শুধু এগুলোর প্রাইস জিজ্ঞেস করতেছিলাম। এই যে এটা ফলের চুড়ি অনেক সুন্দর। আবার কিছু কিছু থালাবাটি রয়েছে যেগুলো রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট হবে। এই তো আমরা আর একটু ভেতরের দিকে চলে যাচ্ছি। এখানে দেখলাম যে কিচেনের জন্য আরও অনেক জিনিসপত্র রয়েছে যা আমাদের সবসময় প্রয়োজন হয়। আসলে সব কিছু একসাথে দেখলে মাথা নষ্ট হয়ে যায়, যত দেখি ততই ভালো লাগে, মনে চায় একদম সব কিছুই নিয়ে নেই। আসলে নিজের সংসারের জন্য জিনিসপত্রগুলো কিনতে অনেক বেশি ভালো লাগে। এতদিন শাশুড়ি মাকে দেখতাম টুকিটাকি এটা ওটা মাঝে মাঝে কিনতো। তো এটা যেহেতু আমারও সংসার, ভাবতেছি যে এখন থেকে মাঝে মাঝে আমিও সংসারের জন্য কিছু জিনিসপত্র কিনবো আমার পছন্দ মতো। এই তো আমরা এখন চলে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখলাম যে এখানে অনেক ধরনের আচার, তো ঢোকার সময় এগুলো চোখে পড়ে নাই। এখানে বিভিন্ন ধরনের আচার ছিল, মানে প্রচুর। তো ঢাকাইয়া মার্কেটের লোকেশনটা মহিফাল থেকে একটু সামনে, মানে জিয়া মহিলা কলেজ তো সবাই চেনেন, জিয়া মহিলা কলেজের অপর সাইডে। তো যারা এখন আসেননি চাইলে এখানে আসতে পারেন। এখন আমরা আবার টাং রুটের দিকে চলে যাচ্ছি, একটা সুপার শপে যাব, কিছু কেনাকাটা ছিল। এই তো এখন আমরা চলে আসলাম হোম প্লাজে। আমি আসলে জানতাম না যে এখানে ভিডিও করা অ্যালাউ না। তো আমি ঢোকার পর কিছুক্ষণ ভিডিও করেছি, এরপর ওনারা বললো যে আপু এখানে ভিডিও করা অ্যালাউ না। তো এরপর আমি বন্ধ করে দিই মোবাইল। এখানে ঢোকার পর ভালোই লাগতেছিল, কারণ বাহিরে অনেক বেশি গরম ছিল, গরমে মানে একদম অতিষ্ঠ হয়ে গেছি। তো এখানে দেখলাম যে এসি আছে, একদম শরীর ঠান্ডা হয়ে গেছে। তো এখানে ঢোকার পর দেখলাম যে অনেক সুন্দর সুন্দর জিনিস, একদম মাথা নষ্ট করা। তো
তো এখান থেকে ছোট ছোট কিছু জিনিসপত্র নিলাম। আসলে ছোট ছোট বললে ভুল হবে, মানে এত ছোট ছোট জিনিসের এত বেশি বেশি দাম, মানে নিজে না কিনলে আমি বুঝতেই পারতাম না যে জিনিসের এত দাম থাকে। তো আমি এখানে চা খাওয়ার জন্য যে কিউট কিউট কাপগুলো রয়েছে ওগুলো খুঁজতেছিলাম। তো এখানে কাপের কালেকশন তেমন একটা ভালো লাগেনি। তো এরপর আমরা আবার ভিতরের বাজারের দিকে চলে যাই। এই তো এখন ভিতরের বাজারে চলে আসলাম। এখানে একটা পরিচিত দোকান আছে, ওখানে যাব এখন। এই তো আমরা লাস্টে এই দোকানে চলে আসলাম। তো এখানে ঢুকেও দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ডিনার সেটের কালেকশন রয়েছে, অনেক সুন্দর সুন্দর মগ রয়েছে, মানে কাচের মগ রয়েছে, আবার প্লাস্টিকের মগও রয়েছে। তো এখানে আমি কিছু জার দেখতেছিলাম। তো এখানে যেগুলো দেখতেছি এগুলো অনেক আগের, এগুলো আমার একদমই পছন্দ হয় না। লাস্টে আমার পছন্দ মতো পেয়ে গেলাম। এখন আমি কিছু কাপ দেখতেছিলাম, আমার পছন্দ হচ্ছিল না প্রথমে, তো লাস্টে একটা পছন্দ হয়েছে, ওগুলো নিলাম। আমি আসলে যে জিনিসই কিনি একদম টাইম নিয়ে কিনি, মানে একদম পারফেক্টলি পছন্দ না হলে ওই জিনিসটা আমার কিনতে ইচ্ছে করে না। কারণ পরে দেখা যায় যে বাসায় আনার পর ভালো লাগে না, তখন মনে খুঁতখুঁত থেকে যায়, তখন মনটা খারাপ হয়ে যায়। তো সেজন্য একটু টাইম নিয়ে দেখতেছিলাম একদম পারফেক্টলি যেন আমার পছন্দ হয়। যাই হোক, সব কিছু কিনে তিনে তারপর আমরা বাসায় চলে গেলাম। এই তো বাসায় এসে একটু রেস্ট নিলাম। এরপর দেখলাম যে শাশুড়ি মা আচার বানাচ্ছে, তো ভাবলাম একটু ভিডিও করে নেই। এখানে প্রথমে সরিষার তেল দিল, এরপর দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়েছে। এখন দিবে আদা রসুন পেস্ট। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই তো এখানে সব ধরনের মশলাপাতি দিয়ে দিল। এখন এখানে আমগুলো দিয়ে দিবে। ঠিক আছে, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।